গুড় পাওয়া যাবে বলে আসলাম, তো কই গুড়? গুড় 150 টাকা জাল দিতে আমার হেঁটে আসছে অনেক আছে, তাছাড়া আমার এখন দেরি আছে। কোন দেশে? রামচাঁদপুরে। তাহলে কোন রাস্তা দিয়ে যেতে হবে ওটা? নাজিরপুর দিয়ে যাই, খানিকটা যাই, ব্যাগের কাছে দেখবো যে 8 টাকা সব আছে রাস্তার ধারে। ওই রাস্তার পশ্চিম দিকে ওখানে ওরাই ওই লাগায় আগে থেকে অত দিয়ে দিত, তো ও নেবো বলি ও দ্বিতীয়বার পাচ্ছে না, তো অফিসে যাওয়ার কথা ছিল। আপনার বয়সের এতগুলা গাছ এখানে একা? ওই গাছটা আমি চাষিনি, চাষবো না, এই গোটা কুড়ি চাষিতে যা হবে তাই হবে, তাই বুঝলি। গোটা কুড়িটা করবেন না? এই গাছটা যেমন রয়েছে সেরকম যদি ওই গাছটা রয়েছে তাহলে লাগাই নেওয়া হতো, কিন্তু সব জায়গা আমরা ভিডিও করি তো, ওই যত গুড় মুড় সব আপনার এইখান থেকেই সব সেল হয়ে যেত। আমার ধরো গুড় এখান থেকে সেল হয়ে যায়। বাজার ঘাটে বুঝতে পারছেন না, যত গুড় সব ডুপ্লিকেট। আমার এখানে ডুপ্লিকেট করি, সবার খাঁটি গুড় করি না, বাইরে থেকে আসে সব। বাইরে থেকে চিনি মারা গুড়, গুড় মারা। কম খাটনি হয়। ঝোল ঝোল সকালে গেল সময় পাতে দেখুন জাল দিচ্ছে, ঝোল ওই কেটলি মেটলি সব জমা লাগে আছে। মানে ভালো করে জাল দিয়ে গাঢ় না করে ঝোল ওয়াই পড়তে পারছি না 150 টাকা করে ওর কাছে। কত না লাগাইয়ে ও লাগাই না, ওই একটা ছেলেই লাগায় মাঝে পড়ে, তাছাড়া কেউই লাগায় না। ওই খাটে না লাগে কি ওই সব কাজে ভিড়ে না। এখানে অনেকগুলা গাছ আছে। দুইটা লোক খাটবেই। এই জায়গা আপনারই না কার? তা আমার না পরের জায়গাতে আমি করতে যাবো না, গাছ লাগাবো। প্রচুর গাছ লাগাইছেন তো খেজুরে আপনি। চারি ধারে লাগাচ্ছি। বহু বয়স তো নাহলে 15-20 বছর বয়স হবে গাছগুলো, না তারও বেশি হবে। বেশি না? এই গাছটাতে উঠবো, উঠে আবার ঘষবো, খাই সব ছেড় দিচ্ছি, ছেড় দিয়ে দিয়ে গান ই করতে হবে। টাঙাবো, দেখ না গাছ নারস হয়ে গেছে, টাঙাবো গাছ রয়েছে তো টাঙাবো। কেবল তো চাষা উঠানামা করছি, গাছ রয়েছে তৈরি হয়ে যাবে। এখনো আমার দিন 10-15 গাছ রস নামতে লাগে। দাদুর বয়স কত? বয়স এখন ৭৭। ৭৭ পার হয়ে গেছে, মানে আইডিয়ার উপর একটা ৭০ বয়স বললে। এই ৭০ বছর বয়সে এইভাবে গাছে উঠে এইভাবে এতগুলো গাছ লাগাচ্ছে। এখনকার মানুষ সম্ভব না, পারবে? আপনাদের কি মনে হয়? আচ্ছা ওখানে না হলে বাড়িতে তো খেতে লাগবে গোল। কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে জানাবো ডিটেলস। আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন। সাইড থেকে ভিডিও দেখতে হয়, ও যে কোনো সাইডে ওই ছোটই দেখতে হবে। খেজুরের রস তৈরি করার পর সেখান থেকে গুড় তৈরি করা অত সহজ কাজ না। এই কাজ যে কত কঠিন কাজ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আজকে আমি যেখানে আছি শুধু চারিদিকে খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, যেদিকে আমি মোবাইল ঘোরাবো শুধু খেজুরের গাছই দেখতে পাবো। তো এটা হচ্ছে যতগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন সব গাছগুলো কিন্তু একজনেরই, তার বয়স অনেক বেশি, আর সে নিজেই এই গাছগুলোতে সব খেজুরের রস লাগায়। এখন পর্যন্ত শুরু করেনি, সমস্ত গাছ রেডি করছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রায় 10 দিন এইভাবে চলতে চলতে রাখতে হবে, তারপর রস সংগ্রহ হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি সামনে সেখানেই তার বাড়ি, ঠিক আছে? আর অনেক গাছ লাগাচ্ছে, কত গাছ আপনারা কোনো বুঝতে পারবেন। আর আজকে দেখাচ্ছি 70 বছরের লোক
গাছে উঠে শুরু করেনি, যখন লাগানো শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। এখন তারা চোখের ভালো পাওয়া কিরকম সিস্টেম, এই যে আসলে ভয় থাকবে না, তখন বেকার কোনো দিকে একবারে নিম্ফ বন্ধ আর এই কাজটা কোনো দিকে একদিনে কিন্তু এগুলোতে রস আসে না। আর এই যে বয়স্ক দাদু এরা আগার দাদা আসতে ওরা চিন্তা করে ওরা বলি ছোটো গাছে উঠে ওই সমস্ত কাজগুলো করছে। এই গাছটা কিছুক্ষণ আগে কাটলো, এটা থেকে রস বেরোচ্ছে দেখেন। এইভাবে 10 দিন কামাতে হবে, তারপর গান রস নামবে। হ্যাঁ মধুর মাছি না লাগাবি, মধুর মাছি লেগে যাবে, তাই না? মধুর মাছে লাগে 10 ফাল্গুন দিনের মাসে, মাথায়, হ্যাঁ মধুর মাছি লাগে ফাল্গুন মাসের দিকে ফাল্গুন মাসের দিকে। এই হচ্ছে সেই দাদু, যার বয়স হচ্ছে 70 তার আগুকে বছর। বাদ এই দিয়ে সমস্ত বড় বড় গাছগুলোতে উঠে নিজে সমস্ত কাজ করছে। সেই দুঃখের মাত্র মাসের রস লাগানি এই যে একটা মোটা রশি আছে, আর একটা সেই হেসিয়ানা পাসলি বলে, ঘষেটা ঘষিয়ে 8টা দেখা হলো প্রায় মোটামুটি 8টা দেখলে 12টা 12টা গাছে উঠে উঠে এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ বাড়ি অন্য কোথাও ছিল, এখানে করেছেন নাকি? বাইরে ওই পড়া গাছটা একটু আছে ও, বেটাদেরকে গাছে ধরে সব দিয়েছি আর এখানে শুধু আপনি থাকেন? না আমরা বন্যা থাকি ও, সে হলো গুড় জাল দেওয়া দিয়ে ব্যবস্থা কোথায় করবেন আপনি? এমন সেদিন যাও দিব ওইখানে 8 টাকা সব আছে যখন করবো তখন ঠিক আঠা দেখি শুধু হয়নি তখন হলেও তখন আবার ঘষাঘষির কাজ করতে হবে। আর এই যে এগুলো কি উলে খাড়া ছাড় লাগে না, তাই কাটিয়ে দেবো সকালে গাছের গোড়ায়। সকালে নিয়ে দেবো কিন্তু অনেক বড়, এগুলো আগের বছর তার আগের বছরে লাগানো হয়েছিল, এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখা আছে। কিন্তু জল আছে প্রত্যেকটা ফুলিতে ভিজিয়ে রাখা আছে, ফুলিগুলোতে ফুলিগুলো রেডি করা হচ্ছে। যখন ধরো যে রসায়নের টাইম হবে তখন ওকে ধুয়ে মারবো এই যে দাদু কিন্তু